আচ্ছা, কি ছিলাম জানি, আমরা লুপে ছিলাম। লুপ কেন কোথায়? লুপে ছিলাম। আচ্ছা, আমাদের ফর লুপ হয়েছিল, ফর লুপ হয়েছিল, আর হচ্ছে অনেক হচ্ছে আমাদের টাস্ক দেওয়া ছিল হচ্ছে হোয়াইল লুপের মতো কিছু একটা। আচ্ছা, শহীদুল ভাই, আমার থিসিস প্রজেক্টটা কেমন আছে দেখছিলেন? না ভাইয়া, ওই যে ডেতে দিলাম। না, ওইখান থেকে তো আর বোঝা যায় না। ও, আমি আপনি স্ক্রিনশট নিয়ে ওই যে দিলাম, আপনি কোড নাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমাদের হ্যাঁ দেখবো, দেখবো না আপনার প্রজেক্টের, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ফর লুপ হচ্ছে তো তাইলে শেষ। এখন হচ্ছে আমরা দেখি পরের পর কি আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা জাভা স্ক্রিপ্টের ভিতরে আছে, পাইথনের ভিতরে আছে। ঠিক আছে, যেমন এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন হচ্ছে আমরা যখন ফর লুপ লিখি তখন হচ্ছে। স্পিডটা কমে গেল, একটু আগে ঠিক ছিল। জি, সাউন্ডটা কমে গেছে। সাউন্ড এখন ঠিক আছে? এখন তো মানে ঠিকঠাক শোনার কথা। এখন একটু ভালো। আচ্ছা আচ্ছা, এখন এই এই ব্যাপারটা দেখাই। যেমন হচ্ছে এটা মূলত ফর লুপের সাথে কাজে লাগে। সেটা হচ্ছে যে একটা ফর ইন স্টেটমেন্ট, যেমন হচ্ছে এখানে কি বলছে, দ্য জাভাস্ক্রিপ্ট ফর ইন স্টেটমেন্ট লুপ থ্রট দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে বা সেই প্রপার্টির ভিতরে আসলে একটা ফরিন আসলে আমাদের স্টেটমেন্ট চালাইতে পারে। সেটা কীভাবে? এটা মূলত একটা কিওয়ার্ড। হচ্ছে এটা কিওয়ার্ড, যেমন সাপোজ আমরা ফর লুপ লিখি না, ফর লুপের কন্ডিশন হচ্ছে কি, আমাদের সিনটেক্সটা হচ্ছে এরকমের যে আমাদের এখানে ফর থাকে, তারপর আসলে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকে, আমি কোথা দিয়ে শুরু করতেছি, কোথা দিয়ে শেষ করতেছি, এবং কন্ডিশনটা কত করে ইনক্রিমেন্ট হবে, কত করে ডিক্রিমেন্ট হবে, এইটা লেখা থাকে। ঠিক আছে, আর এইখানের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন, সেটা হচ্ছে যে এই যে ইন কেয়ারটা থাকতে হবে। ইন মানে হচ্ছে এটার ভিতরে, কার ভিতরে? অবজেক্টের ভিতরে। এরকম একটা কিছু বোঝাবে। সাপোজ এখানে বলছে গিয়ে কি ইন অবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হচ্ছে ওর সিনটেক্সটা দেখতে এরকমের। আর এই ব্লক অফ কোডের ভিতরে আসলে মূলত আমাদের সব কোডগুলোকে এখানে মূলত এক্সিকিউট হয় কোডগুলো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভেরিয়েবল রাখলাম কনস্ট নামে, হচ্ছে মানে কনস্টের ভিতরে হচ্ছে আমি একটা পার্সন নামক হচ্ছে একটা ভেরিয়েবল রাখলাম। হ্যাঁ, এর ভিতর হচ্ছে কি, আমি এইখানে এই ব্যাপারটা এরকমের বোঝেন যে এটা মূলত হচ্ছে আমরা টাইপ অফ ডিকশনারির মতো রাখছি। ঠিক আছে, যে এখানে কি ভ্যালু পেয়ার, ঠিক আছে, কি বলতে কি আর ভ্যালু বলতে কি সেটা বুঝতে হবে। যেমন এই নাম হচ্ছে একটা কি, এর ভিতরে ভ্যালু হচ্ছে একজনের নাম। ঠিক আছে, এজ হচ্ছে একটা কি, এর ভিতরে ভ্যালু হচ্ছে তার একটা বয়স। ঠিক আছে, ঠিক এরকমের। আচ্ছা, এখন দেখুন পরে কি লেখা হয়েছে, যে লেট টেক্সট নামক হচ্ছে আবার একটা ভেরিয়েবল ভিতরে আমি একটা এমটি আবার একটা ডাটা রাখছি, তার ভিতরে কিছুই নেই, ফাঁকা একদম। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি করলাম, যে ফর লুপ দিয়ে হচ্ছে আমি আবার এটাকে ট্রাই করলাম যে লেট ইন, এখানে কি কথাটা ছিল কি লেট ইন, হ্যাঁ। এখন দেখেন হচ্ছে এই যে লেট হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা মানে কি, টেক্সট, মানে টেক্সট এটা, যে লেট এক্স, হ্যাঁ। এখন এক্স হচ্ছে কি আমাদের হচ্ছে আর একটা, আপনি হচ্ছে ভেরিয়েবল ধরতে পারেন। এখন ইন পার্সন মানে কি, এই পার্সনের ভিতরে যারা ছিল, ঠিক আছে, তাদেরকে আমি দেখতে চাই। দেখার পরে এখানে কি লিখছে, যে টেক্সট প্লাস মানে হচ্ছে কি, এই ভেরিয়েবলটা হচ্ছে এটার সাথে, বর্তমানে যে ভেরিয়েবলটা আছে এটা তো দেখাবে, এর সাথে হচ্ছে প্লাস হবে, প্লাস হয়ে কি হবে, আমাদের এই যে এক্স, এটা তো দেখাবে, মানে পার্সন এক্স এটা দেখাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটু আউটপুটটা দেখলে সহজে বোঝা যাবে। এই যে এতটুকু চিন্তা করেন। আচ্ছা, এই এতটুকু চিন্তা করেন শুধু কন্ডিশনের ব্যাপারটা, বাকি সব বাদ। এতটুকু চিন্তা করবেন, এতটুকু চিন্তা করবেন, হ্যাঁ। এই যে যে এখানে কি হইলো,
আমার মূলত হচ্ছে একজন নাম প্রিন্ট হলো, ফার্স্ট নেম লাস্ট নেমটা প্রিন্ট হলো, এবং তার এজটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত কি চাইছিলাম, আমরা মূলত চাইছিলাম কি এই পার্সন নামক হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা কি করলাম, তার ফার্স্ট নেম রাখলাম, তার লাস্ট নেম রাখলাম। হ্যাঁ, সেটা বাই ডিফল্টভাবে আমি দিয়ে দিছি। হ্যাঁ, আপনি চাইলে নাও দিতে পারতেন, সমস্যা নেই, আপনি চাইলে ইনপুটও নিতে পারতেন। আর তার এজটাও দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক এভাবে দিয়ে রাখছি। এটা হচ্ছে মূলত কনস্ট হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভিতরে রাখছি, যেটা কখন আর পরিবর্তন হবে না। আর লেটের ভিতর হচ্ছে মূলত আমি টেক্সটটাকে আবার হচ্ছে কি করলাম, আবার একটা কি ভেরিয়েবল লিখলাম আর কি। হ্যাঁ, এটার ভিতরে ফাঁকা রাখছি, কিছু দিই নাই, আমাদের যেহেতু ইন ফিউচারে কাজ করবো এর জন্য এখানে ফাঁকা রাখছি। এরপর হচ্ছে কি এখানে হচ্ছে যে সেই ফর লুপের ব্যাপারটা, সেই ফরটা আছে। আর আমরা মূলত শিখতেছি কি এখন ইনটা কীভাবে ব্যবহার করা হয় লুপের মধ্যে, সেটা শিখতেছি। এখন দেখেন ফরের ভিতরে মূলত হচ্ছে আর একটা ভেরিয়েবল চলে আসছে, তার নাম কি এক্স, যেমন লেট এক্স। হ্যাঁ, এই লেট কিন্তু হচ্ছে একটা ভেরিয়েবল, সো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখন বলছে কি ইন কোথায়, পার্সন, মানে পার্সনের ভিতর থেকে মূলত হচ্ছে আমাদের এই নামে আর একটা আমি ভেরিয়েবল ক্রিয়েট করছি। আচ্ছা, সেটা হচ্ছে কি হলো যে টেক্সট, এই যে টেক্সটটা, সেই টেক্সটটা হচ্ছে এইখানে আবার আমি হচ্ছে এখানে লিখলাম, লেখার পর কি প্লাস ইকুয়াল, মানে হচ্ছে কি এখানের সাথে এটা যোগ হবে। হ্যাঁ, কার সাথে যোগ হবে, যে এই যে পার্সনটা আছে না এখানে, যে এখন বর্তমানে কিছু নেই, ফাঁকা বেরো। সো এই পার্সনের ভিতরে যে ডাটাটা হচ্ছে প্রতিবার ইনক্রিমেন্ট হবে, সেটা হচ্ছে আমাদের দেখাবে। সাপোজ প্রতিবার ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি প্রথমবার ইনক্রিমেন্ট হবে ফার্স্ট নেম, যেটা হচ্ছে এখানে দেখাবে। সেকেন্ড বার ইনক্রিমেন্ট হবে, মানে এখানে এই যে এটার সাথে বাড়বে, বাড়ার পর হচ্ছে কি হবে, সেটা লাস্ট নেমে যাবে, সেটা দেখাবে এখানে। তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে এ স্টার দেখাবে, এস হচ্ছে 25, সেটা এখানে দেখাবে, মানে প্রতিবার ইনক্রিমেন্ট হবে পর সেটা হচ্ছে আমরা এটার ভিতর থেকে আসলে ইটারেশন হবে, হবার পরে আমাদের মূলত এই যে ইন পার্সন, মানে কি এই পার্সনের ভিতরে যা যা ছিল। হ্যাঁ 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 বলেন। হ্যাঁ, কেউ কিছু জানি বলতে চাইছিলেন? সবাই কি জানি বলতেছিল ভাই। ও আচ্ছা, এইটা হচ্ছে এভাবে হবে, দেন হচ্ছে আমাদের এরকম একটা আমি এটা প্রপার্টিস অফ অবজেক্ট পাবো আর কি। ঠিক আছে, মূলত ইনটা কিভাবে ব্যবহার করা হয় সেটার একটা এক্সাম্পল এখানে দিচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা গেল। হ্যাঁ, এরপরে কি আছে, আচ্ছা এটা গেল, এটা গেল একটা এক্সাম্পল। এবার হচ্ছে একটু এক্সপ্লেন করি, যেটা আমি এইমাত্র বলছি, যদি আরও ক্লিয়ার না হয় সেক্ষেত্রে এইখানটা দেখলে ক্লিয়ার হবে। যেমন হচ্ছে যে ফরেন লুপ ইটারেট ওভার এ পার্সন অবজেক্ট, তার মানে হচ্ছে কি ওই যে হচ্ছে আমি পার্সন নামক হচ্ছে ভ্যারিয়েবল রাখছিলাম না এই যে, সো এটার ভিতরে কি আমি একটা কিছু রাখছি। হ্যাঁ, যেমন ফার্স্ট নেম রাখছি, লাস্ট নেম রাখছি, এজ রাখছি। সো এইটার ভিতরে বলা হয়েছে যে ফরেন লুপ ইটারেট, মানে কি এই ফর লুপটা ইটারেট হবে কার ভিতর, মানে ইটারেট ওভার মানে কার ভিতর থেকে হবে, এই যে আমাদের হচ্ছে পার্সনের ভিতর থেকে হবে। ঠিক আছে, ইটারেট মানে হচ্ছে কি সে প্রতিবার হচ্ছে ঘুরতে থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে বলছে কি ইস আইটেম রিটার্ন এ কি, মানে কি সে প্রতিবার একটা আইটেমকে রিটার্ন করবে। রিটার্ন মানে কি সে আমার কাছে প্রতিবার একটা আইটেমকে ফেরত পাঠাবে, মানে হচ্ছে সেটা হচ্ছে একটা কির মাধ্যমে। আমি একটা কি লিখছি, কিটা কি, কিটার নাম হচ্ছে একটা ক্যাপিটাল এক্স। হ্যাঁ, এই ক্যাপিটাল এক্সের ভিতরে আমি মূলত একটা কি রাখলাম। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মূলত কি আমি আলাদা একটা ভেরিয়েবল দিয়ে রাখলাম, যেটার ভিতরে মূলত হচ্ছে আমাদের ওই পার্সনটা প্রতিবার আসবে, আসার পরে এই পার্সন থেকে যেই হচ্ছে প্রপার্টিসগুলো আসতেছে সে প্রতিবার এক্সের ভিতরে ঢুকবে। ঠিক আছে, এরকমের হচ্ছে এটা, মানে কি এটা যেহেতু একটা আমাদের হচ্ছে ফাঁকা ভেরিয়েবল ছিল, এই যে ফাঁকা একটা হচ্ছে আমি কিছু রাখলে ডাটাটা মানে এমটি ডাটা ছিল এখানে। ঠিক আছে, এই আর কি। এবার এইটা পরের লাইনটা বলছে যে দ্য কি ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য ভ্যালু অফ দ্য কি, তার মানে হচ্ছে আমাদের এই যে কিটা সে অ্যাক্সেস পাবে প্রতিবার ভ্যালু, মূলত ভ্যালুগুলোকে সে অ্যাক্সেস করবে। ঠিক আছে, মানে হচ্ছে সে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করতে পারবে। আর অ্যাক্সেস কীভাবে করবে, কি দিয়া করবে, তার যে কিটা দেওয়া আছে সেই কিটা, এখানে কিটা দেওয়া আছে কি কিটা দেওয়া আছে এক্স। ঠিক আছে, আর আমাদের মানে বাই ডিফল্ট গিভিং মানে হচ্ছে ভ্যালু কি সেটা হচ্ছে এটা, যে হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা অথবা এজ, এটা মানে আমাদের যে এক্সিস্টিং ডাটা আছে এটার থেকেই সে আসলে ইটারেট করে করে আমাদের দেবে আর কি।
এরপর হচ্ছে বলছে কি যে দ্য ভ্যালু অফ দ্য কি ইজ পার্সন। আচ্ছা অর্থাৎ আমাদের হচ্ছে যে এই পার্সন ছিল না, এই যে পার্সন যে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল ছিল, এটার ভিতরে আসলে তো অনেক ডেটা ছিল। সো সেটাই হচ্ছে মূলত এখানে বলছে যে এখানে আমি আবার একটা কি করছি যে পার্সন, এই পার্সন আমি একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি একটা কি রাখছি যে হচ্ছে এই যে পার্সনটা আছে অবজেক্টের ভিতরে, সেটা আমি কার ভিতরে রাখবো, আমি হচ্ছে এক্সের ভিতরে রাখছি না, সেটা হচ্ছে এই। আচ্ছা তাহলে হচ্ছে এটা আমি একটা লিস্টের ভিতরে রাখতে পারি, এরকমই কিছু একটা। আচ্ছা তারপর আরেকটা ব্যাপার বলছে যে ফর ইন ওভার অ্যারে। হ্যাঁ, এখানে বলছে দ্য জাভাস্ক্রিপ্ট ফর ইন স্টেটমেন্ট ক্যান অলসো লুপ ওভার দ্য প্রপার্টি অফ অ্যারে। অর্থাৎ এখানে বলছে যে আমাদের যে ফর ইন যে আসলে স্টেটমেন্ট, আমি যে ফর ইন দিয়ে আমি এখন ইনটা শিখতেছি যে ইনটা কীভাবে ব্যবহার করা হয়। সো এই যে ফর ইনটা মূলত হচ্ছে আমাদের অ্যারের ভিতরেও কাজ করে, ঠিক আছে, বা অ্যারের ভিতরে আমি এটা চালাইতে পারবো। হ্যাঁ, অর্থাৎ এই যে লুপটা, এই লুপটা মূলত আমি অ্যারের ভিতরেও চালাইতে পারতেছি। এটার সিনট্যাক্সটা কীভাবে এরকমের থাকবে, ফর থাকবে, তারপর ভেরিয়েবল ইন অ্যারে, অর্থাৎ প্রথম থাকবে ভেরিয়েবলের নামটা, তারপর থাকবে ইন কিওয়ার্ডটা, মানে ইনটা তো থাকবে, দেখছেন ইনের যে কালার আর ফরের যে কালার দুইটা কিন্তু সেম কালার হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে ইনটা লিখলে কিন্তু এখানে হচ্ছে ব্ল্যাক আসে না, এটা বুঝতে হবে যে এটা আলাদা স্পেশাল একটা কিছু। এখানে হচ্ছে এই জন্য হচ্ছে যে এই প্রথমটা ভেরিয়েবল থাকবে আর এটা থাকবে অ্যারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মাঝখানে লজিক থাকবে। আচ্ছা এটা একটা এক্সাম্পল দেই, সাপোজ হচ্ছে আমি একটা লিস্ট বানাইছি, এটার ভিতরে হচ্ছে আমি 5টা ভ্যালু রাখছি, যে 45 থেকে 25 আমি ভ্যালুগুলো রাখছি। রাখার পরে আমি হচ্ছে আরেকটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার ভিতরে কিছু রাখি নাই এবং ভেরিয়েবলের নামটা দেওয়া ছিল টেক্সট। আচ্ছা তারপর হচ্ছে আমি ফর লুপ ফরটারে লিখছি। হ্যাঁ, ফরটাকে লিখছি, কীভাবে লিখছি, যেমন প্রথম কী ছিল, এখানে কন্ডিশনটা খেয়াল করেন, ভেরিয়েবল পরে ছিল অ্যারে। আচ্ছা মাঝখানে থাকবে কি ইন, অর্থাৎ এখানে হচ্ছে কি একটা ভেরিয়েবল থাকবে, তাই ভেরিয়েবলের নামের সাথে প্রথমে হচ্ছে আমাদের ডিফাইন করা লাগে যে ভেরিয়েবলটা কোন ধরনের হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে লেট এক্স, আমি হচ্ছে আপনি যেটাই ভেরিয়েবলের নাম দেন ওইটাই এখানে মানে থাকবে, এখানে এক্স দেওয়া যেহেতু এখানে এক্স লেখা আছে আর কি, তার মানে লেট এক্স, তারপর হচ্ছে কি ইন, মানে ইন হচ্ছে এই যে আমাদের কিওয়ার্ডটা, তারপর অ্যারে, অ্যারের নামটা কি আছে, আমাদের অ্যারের নামটা লেখা আছে নাম্বারসের ভিতরে একটা লিস্ট আছে যে 45, 9 এবং হচ্ছে আমাদের লাস্ট আছে 25 পর্যন্ত। আচ্ছা তার মানে হচ্ছে কি এই নাম্বার। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই? আচ্ছা এখন এই যে টেক্সটটা হচ্ছে, এই যে আমি টেক্সটটাকে আবার লিখলাম এখানে, মানে কি আমার যে ফাঁকা হচ্ছে এই এই ভেরিয়েবলটা তো ফাঁকা, এর ভিতরে কোনো মেমোরির ভিতরে কোনো ডাটা এখনো পুশ হয় না। সো আমি কি করতেছি, এই হচ্ছে এটাকে এই ভেরিয়েবলটাকে আবার কল করছি, কল করার পর কি করলাম, বললাম যে আমার যে আগে টেক্সট নামক যে ভেরিয়েবলটা ছিল এর ভিতরে মূলত তুমি কি করবা, এক এক করে ইনক্রিমেন্ট করে পাঠাই দেবা, যে অ্যাকচুয়ালি এটার ভিতরে পুশ করবা যে ওইখানে ডাটা এখানে আমি ট্রান্সফার করতে চাই। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্লাস ইকুয়াল দেওয়া আছে। তারপর কাকে পাঠাইতেছে, মূলত হচ্ছে অ্যারেকে, যেহেতু আমাদের অ্যারের ভিতরে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারের ভিতরে এই ডাটাগুলো আছে, এই নাম্বারটা, তার মানে এখানে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা মূলত একটা অ্যারে। আচ্ছা তাহলে অ্যারের ভিতরে এটা তো নাম্বার দিলাম। হ্যাঁ, এই নাম্বারের ভিতরে আমি কি করলাম, আমার একটা অ্যারের যে আমার দেওয়া হচ্ছে মূলত এখানে, আমি যদি নাম্বার এক্স দিতাম তাহলে হইতো না, এর জন্য স্কোয়ার ব্র্যাকেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর এক্সটা দেওয়া হয়েছে, এটা দেওয়া মানে হচ্ছে এটা যে এখন 45, এই যে 45 থেকে 25 পর্যন্ত সবগুলোকে প্রিন্ট করছে, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা জিনিস, এটা মূলত পাইথনেও আছে। আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে ডু নট ইউজ ফর ইন ওভার অ্যান অ্যারে। হ্যাঁ, মানে ফর ইনটা মূলত অ্যারের ভিতরে ইউজ করতে পারে না, কারণ এখানে বলছে কি ইফ দ্য ইন্ডেক্স অর্ডার ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের ইন্ডেক্সিং করাটা যদি বেশি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা এরকমের না করাটাই বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, এটা বলছে আর কি। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করতেছে আমাদের অর্ডার অফ ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, যে আমরা কীভাবে কি আসলে ডাটাকে অ্যাক্সেস করতে চাই, কত ওয়েতে অ্যাক্সেস করতে চাই, বা আমাদের এক্সপেকটেশনটা কোথায়, ঠিক আছে। অর্থাৎ আমাদের হচ্ছে যেগুলা বেশি বেটার সেটা হচ্ছে যে ফর লুপটা, হ্যাঁ, ফর অফ লুপটা, অথবা অ্যারে অফ ইচ। সাপোজ আপনি দেখবেন যখন হচ্ছে আপনি মানে
মানে হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন হচ্ছে আপনি যখন একটা অ্যারের থেকে ডাটা আপনি নিতে চাইবেন তখন কি অ্যারে ডট ফর ইচ বলতে হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা দিয়ে আসলে সুন্দর ওয়েতে আনা যায়। এটা দিয়ে কেন আনে ডাটা, এটা দিয়ে আনার ওয়ে হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি কম লাগে এবং হচ্ছে মানে লার্জ স্কেলের ডাটা থেকে এটা কাজ করতে খুব ভালো, ঠিক আছে। এর জন্য হচ্ছে এই বেস্ট প্র্যাকটিস হচ্ছে এগুলা, যে ফর লুপটা ইউজ করা অথবা ফর অফ ইউজ করা অথবা হচ্ছে ডাটা ফর ইচ নামে হচ্ছে আর একটা আমাদের জিনিস আছে ওটা থেকে আর কি আনা, ঠিক আছে। এই আর কি, এই জন্য হচ্ছে এই ওয়ার্ডিংটা আসলে মূলত মাথায় রাখা দরকার। আচ্ছা, এবার দেখি অ্যারে ফর ইচ, এটা মূলত কি, এটা হচ্ছে মূলত একটা মেথড, ঠিক আছে। আচ্ছা, এ কী করে মূলত হচ্ছে একটা কলব্যাক ফাংশন পাঠায়, ঠিক আছে। সাপোজ হচ্ছে ফর ইচ, এখন ফর যেভাবে লেখা আছে ইচ যেভাবে লেখা আছে ওভাবেই মূলত হচ্ছে আমাদের লেখা লাগবে, এই আর কি। এটার কাজ কি এখানে বলছে যে মেথড কল এ ফাংশন, অর্থাৎ কল ব্যাক ফাংশন ওয়ান্স ফর ইচ অ্যারে এলিমেন্ট, মানে কি সে প্রতিবার প্রত্যেকটা অ্যারের ভিতরে একবার করে সে কল ব্যাক পাঠায়, ঠিক আছে। এখন কল ব্যাক ব্যাপারটা বুঝে লাগবে। সাপোজ হচ্ছে আপনি যতবার হচ্ছে মানে ওরা ইউজ করবেন, মানে একবার আপনি ইউজ করবেন কিন্তু হচ্ছে কি করবে ওর প্রত্যেকটা ডাটার উপরে প্রত্যেকটা ডাটার উপরে সে একবার কল করবে, একটার উপরে মাল্টিপল ওয়েতে কল করবে না। সাপোজ 45 সে একবারই ডাকবে অথবা 4 সে একবারই ডাকবে, সে সেকেন্ড টাইম এটাকে আসলে আর ইউজ করবে না। তাতে হচ্ছে আপনাদের এখানে মিলিয়ন অথবা বিলিয়ন যে ডাটা থাকুক না কেন এটার উপরে সে একবার করে ইটারেট হবে আর কি, ঠিক আছে। এর জন্য দেখা যাইতেছে যে এইটা হচ্ছে অনেক ফাস্ট, কারণ হচ্ছে সে প্রত্যেকটার জিনিসের উপরে একবার করে যাইতেছে, যেখানে হচ্ছে আমাদের লুপ চালানো লাগতেছে না। কারণ হচ্ছে আমরা তো বলছি যে লুপ মানে কি, লুপ যেখানে চলতেছে সেখানে হচ্ছে কিন্তু আমাদের মেমোরি বেশি ইউজ হইতেছে, মানে ওইখানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি বেশি বাইরে যেতেছে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। জি ভাই। আচ্ছা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ যখন গেম বানায় মানুষ, হ্যাঁ, বা বিভিন্নভাবে আসলে একটা অবজেক্টকে কন্ট্রোল করে, তখন এই ফাংশন বা এই মেথডটা কিন্তু মাল্টিপল ওয়েতে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে মূলত ফর ইচের। এই যে এখানে কি বলছে যে এখানে আমি হচ্ছে নাম্বার নামক হচ্ছে একটা অ্যারে রাখলাম, সরি একটা ভেরিয়েবল রাখলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি কী করলাম, আমি একটা লিস্ট রাখলাম, মানে আমি কিছু ভ্যালু রাখলাম। সেই ভ্যালুর ভিতরে কিছু ডেটা দেওয়া আছে, সেই ডেটাটা এখানে মূলত ইন্টিজার টাইপের কিছু ডেটা দেওয়া আছে। আপনি যে ডেটা রাখবেন ওইটা আপনার মতো রাখবেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল লিখলাম লেট দিয়ে, যার ভিতরে কিছুই রাখি নাই, ফাঁকা আছে বর্তমানে। এরপর আমি কি করলাম, নাম্বার মানে হচ্ছে কি আমি নাম্বার অ্যাক্সেস করলাম, নাম্বার ডট মানে কি আমি নাম্বারের সাথে ফর ইচ ফাংশনকে, মানে ফর ইচ আমাদের যে মেথডটা আছে ওর সাথে একটা কানেকশন ঘটাইছি, হ্যাঁ, মানে ওরে কল করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে বাই ডিফল্ট একটা মাই ফাংশন প্যারামিটার দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে মূলত আরেকটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, ফাংশনটার নাম হচ্ছে কি মাই ফাংশন নামে। খেয়াল করেন এখানে যে ডাটাটা পাঠাইছে সেই নামে হচ্ছে আলাদা একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে পরে। এখানে কিন্তু ফাংশনের কথা বলা হয়েছে, নট লুপ। হ্যাঁ, আমরা এতক্ষণ দেখছি কি একটা ফর ছিল, হ্যাঁ, এখানে একটা ফর ছিল, এই যে এই, তারপর এখানে একটা ওয়ার্নিং দেওয়া ছিল যে এটা আপনারা ক্যান ইউজ করবেন না, এই যে এখানে ওয়ার্নিংটাও দেওয়া আছে, হ্যাঁ, এটাও পড়া লাগবে, বুঝতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ফাংশনে করতেছি কি যে সে হচ্ছে তিনটা আসলে প্যারামিটার নিচ্ছে, একটা প্যারামিটার নিচ্ছে ভ্যালু, আর একটা প্যারামিটারে সে ইন্ডেক্সিং করছে, আর একটা প্যারামিটারে সে অ্যারেকে ইটারেট করছে। আচ্ছা, তাহলে এখন দেখি অ্যারেকে, সাপোজ প্রথমটা আছে কি ভ্যালু মানে হচ্ছে আমাদের এই ডেটাগুলা, আর ইন্ডেক্সিং মানে হচ্ছে কি আমার হচ্ছে এখানে কি 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে এখানে 5টা ভ্যালু আছে, আর ইন্ডেক্সিং হয়েছে 0 দ্বারা, ঠিক আছে। আর অ্যারে হচ্ছে কি, অ্যারে হচ্ছে মূলত ওই আমাদের হচ্ছে যেই ডেটা ছিল সেই ডেটাটা যার উপরে রাখা হয়েছিল সে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কী করছে সে আবার একটা আসলে আমাদের ওই যে আমাদের একটা ভেরিয়েবল করা ছিল টেক্সট নামক, হ্যাঁ, ফাঁকা ছিল ওইটা আর কি, মূলত ওটার ভিতরে কিছু পুশ হয় না ডাটা, ওইটার ভিতরে মূলত আমি ভ্যালুগুলো পাস করাই দিছি, ঠিক আছে। এই জন্য হচ্ছে ভ্যালুকে এখানে কল করা হয়েছে। এটা ক্লিয়ার?
এতটুকু বুঝতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যালো। আরেকবার বল, আচ্ছা আচ্ছা। আরেকবার বললে ভালো। এইটা হচ্ছে ফর ইচটা মনে করেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে শিক্ষা যদি ফর ইচকে আপনি মিস করেন তাহলে মনে করেন লাগবে আপনার সেকেন্ড টাইম এখানে আবার আসা লাগবে, কারণ হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এক জিনিস। আমরা হচ্ছে প্রতিবার এটা ইউজ করি। সাপোজ আপনি যখন রিয়াক্ট জেস শিখবেন অথবা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করবে, তখন এটা আসলে খুব বেশি কাজ দেয় এবং হচ্ছে খুব পারফেক্ট এক জিনিস। হ্যাঁ, আচ্ছা। এখন বোঝা যাইতেছে না যে এটা দিয়ে কোন মাথা করবে, কারণ হচ্ছে এখনও তো আমরা ওই জগতে যাই না, কারণ আমরা এখন হচ্ছে জাস্ট শিখতেছি, মানে এখন আমরা ইম্পর্টেন্সটা বুঝতেছি না। আচ্ছা, এখন আমি আর একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে যে আমি একটা ভেরিয়েবল লিখলাম, সেটা হচ্ছে নাম্বার। আচ্ছা, কেউ বুঝাইতে পারবে না একবার? তাইলে হচ্ছে আমার ভাই আপনার যে আওয়াজও আসতেছে, একটু ওটা মিউট করা যাবে? আহ, হ্যাঁ, এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাবে। আচ্ছা, আমি দরজাটা কি ক্লোজ করছিলাম। মানে কেউ একজন বুঝান, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। এইটা হচ্ছে আপনি জাস্ট আপনার মতো গল্পের মাধ্যমে বুঝান যে এটা মূলত কি হইতেছে পিছনে। এখানে কনস্ট নাম্বার যেটা এখানে আমি কিছু নাম্বার ভাই এখন শব্দ হয়। আমার এখান থেকে। হ্যাঁ ভাইয়া, ওই একটু ঘের ঘের করতেছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা ওই যে ওই যেটা মানে ভেরিয়েবল গুলো নিচ্ছি সেগুলো কল করার জন্য লেট টেক্সট একটা ব্ল্যাঙ্ক একটা ইয়া নিছি। তারপর ভেরিয়েবল, হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যেই ভ্যারিয়েবল গুলোকে নিছি সেগুলোকে কল ব্যাক করার জন্য এই নাম্বার ডট ফর ইচ এটা এই এটা ইউজ করলাম। মেথডটা, হ্যাঁ। হ্যাঁ, তারপর এটার মধ্যে ওই মানে মাই ফাংশন দিয়ে আমি কল ব্যাক করলাম। আচ্ছা তারপরে ফাংশন ফাংশন কল করে বাকি কাজ মনে হয়েছে। এর বাকি এর পরের গুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন একটু বলি। সেটা হচ্ছে ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে এটার উদ্দেশ্য কি, আমরা করতে চাইতেছি কি। আমরা করতে চাইতেছি যে আমাদের একটা ডাটা আছে, যেটা আগে লুপ দিয়ে চালাইয়ে বুঝতাম যে প্রত্যেক ইচ, এখানে ইচ মানে কি প্রত্যেকের কথা বলছে, ইচ, হ্যাঁ, ফর ইচ মানে প্রত্যেকের জন্য সে একবার ইটারেট হইতেছে। হ্যাঁ, এখন মূলত এখানে খেয়াল করেন, এখানে তিনটা আমাদের আর্গুমেন্ট আছে। কয়টা আর্গুমেন্ট আছে? তিনটা আর্গুমেন্ট আছে। সাপোজ এখানে হচ্ছে আমাদের ফাংশন আছে, ফাংশনের নাম মাই ফাংশন, তার ভিতরে ভ্যালু আছে, ইন্ডেক্স আছে এবং হচ্ছে অ্যারে আছে। ভ্যালুটা কেন লাগবে? কারণ আমি কাকে ইন্ডেক্সিং মানে কাকে দেখতে চাইতেছি ডাটা হিসেবে, সে, এবং ইন্ডেক্সিং মানে কোথা থেকে দেখতে চাইতেছি, আমি শুরু থেকে ডাটাটা চাইতেছি মানে 45 আগে আসবে না 25 আগে আসবে। সো আমি তো এখানে পাঁচটা ডাটা থেকে বুঝতে পারতেছি এটা শুরু এটা শেষ। আপনার যখন মিলিয়ন অফ ডাটা থাকবে তখন তো শুরু শেষ আপনি বুঝতে পারবেন না। সো এই জন্য ইন্ডেক্সিং তো লাগে, আমাদের ইন্ডেক্সিং লাগবে, এবং অ্যারে, অ্যারে মানে কি আমাদের যেই ডাটা থেকে আসলে ডাটাটা আসতেছে এইটা। আর হচ্ছে টেক্সটের ভিতরে মূলত আমাদের ভ্যালুটা আবার পাঠাই দিলাম, মানে এই ভ্যালুটা পাঠাই দিলাম মানে কি সে ইন্ডেক্সিং করে করে ভ্যালুটা আমরা এখানে দিতেছি, যেটা হচ্ছে এইখানে জমা হইতেছে। এইটা এখানে জমা হওয়া মানে কি এই ফাঁকা অ্যারের ভিতরে মানে হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভিতরে পুশ হইতেছে। ক্লিয়ার? এখন বেটার, এখন একটু হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন। প্লাস সমস্যা এখানে দুইটা জিনিস কম্পেয়ার করতেছে। এখানে কি দুইটা জিনিস কি কি কোনটা যেমন কোনটার সাথে কম্পেয়ার, মানে যে প্লাস ইকুয়ালস টু যেটা ইউজ করা হয়েছে টেক্সট প্লাস টু, এখানে তো দুইটা কন্ডিশন কম্পেয়ার করতেছে না? আচ্ছা, আমি একটু বলি। এই হচ্ছে আমাদের লেট টেক্সট নামক হচ্ছে একটা ভেরিয়েবল ছিল, যেটা প্রথমে আমি ফাঁকা রাখছি, মানে হচ্ছে আমি মেমোরির ভিতরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যার ভিতরে ডাটাটা মানে সেই ভেরিয়েবলের জায়গা নিয়েছে। সাপোজ আপনার 100 এমবি সে নিয়ে নিছে, কিন্তু সেটা একদম ব্ল্যাঙ্ক, তার ভিতরে কোনো ডাটা সে রাখে না, কিন্তু সে 100 এমবি স্পেস খাইছে। কিন্তু আমি রাখছিলাম যে ইনফিউচারে কাজ করবো দেখে, এই জন্য আমি ফাঁকা রাখছি। এরপরে হচ্ছে কি আমি কি করলাম, নাম্বারকে কল করলাম। নাম্বার মানে হচ্ছে আমাদের সেই এইটা এই ডাটা এই ভেরিয়েবলটাকে, তারপর হচ্ছে ফর ইচ মানে এই নাম্বার থেকে মানে এই ভেরিয়েবল থেকে ফর ইচ মানে প্রত্যেকবার প্রত্যেক এক মানে প্রতি একবার কইরা কইরা সে হচ্ছে ইটারেট হবে আমাদের ডাটাগুলোর উপরে, এই এটার উপরে এরকমের কইরা। হ্যাঁ, যেমন 45 থেকে শুরু করে প্রতি একবার নট দুইবার এরকমের হবে। হওয়ার পরে মূলত হচ্ছে কি হবে, সে ফাংশনের কাছে পাঠাই দেবে। ফাংশনকে
মানে আমাদের হচ্ছে ডাটা, সেই ফাংশন, আর এই ফাংশনের নাম কি মাই ফাংশন। এই মাই ফাংশনের ভিতরে পাঠাবে। এখন মাই ফাংশনের ভিতরে কীভাবে পাঠাবে, আমরা আগে বলছিলাম না আর্গুমেন্ট প্যারামিটার এগুলো বোঝা লাগবে যে সে কীভাবে ডাটাটা আসে। সাপোজ হচ্ছে সে আপনার মানে সে ভ্যালুটা পাঠাই দেয় অথবা অ্যারেটা পাঠাই দেয়, মানে এখানে হচ্ছে কি আপনি চাইলে কি এই ডাটাগুলো এখানে চাইতে হলে কী চাইতে হবে, আপনার হচ্ছে এই অ্যারে নাম্বারটা মানে অ্যারের নামটা চাইতে হবে। সো অ্যারেটা লাগতেছে এখানে, সেই অ্যারেটার কথা বুঝাইছে, হ্যাঁ, তারপর ইন্ডেক্সিংয়ের কথা বুঝাইছে, তারপর হচ্ছে ভ্যালুর কথা বুঝাচ্ছে। এখন আমরা চাইতেছি মূলত ভ্যালুটা, হ্যাঁ, ওই সবই থাকবে কিন্তু দিন শেষে এখান থেকে আমরা ভ্যালুটাকে কালেক্ট করব। সো এখন হচ্ছে টেক্সট প্লাস ইকুয়াল মানে হচ্ছে কি আমার হচ্ছে যে টেক্সটটা ছিল, আমার টেক্সট মানে কি আমার এই যে ভেরিয়েবলটা ছিল যেটা ফাঁকা ছিল সেটা কিন্তু এখানে নতুন করে কল করা হয়েছে, কিন্তু নতুন করে লেখা হয় না। সো এইটাকে আমি আনার পরে প্লাস ইকুয়াল দিলাম, মানে কি এটার সাথে যোগ হইলো, কে যোগ হইলো, আমার হচ্ছে ওই যে হচ্ছে টেক্সট নামক হচ্ছে ভেরিয়েবল ছিল এর ভিতরে প্রতিবার হচ্ছে অ্যাড হইলো, যোগ হওয়া মানে অ্যাড হইলো, কি হইলো, ভ্যালু হইলো। ভ্যালু মানে কারা, এই 45 49 এরকমের যারা আছে তারা। ক্লিয়ার? জি ভাই এখন বুঝতে হ্যাঁ, তার মানে হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দেখাইলাম, এখন আপনাদের যদি অবজেক্ট থাকে যা কিছু থাকে সব কিছু দিয়েই দেখতে পারবেন। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে সব কিছু হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট দিয়ে কল্পনা করা হয়। আচ্ছা, এটা গেল। তাহলে মানে হচ্ছে কি এখানে একটা নোট দিয়েছে যে টেক 3 আর্গুমেন্ট, একটা হচ্ছে আইটেম ভ্যালু, একটা ইন্ডেক্স, একটা ইটসেলফ, হ্যাঁ, অ্যারে মানে হচ্ছে নিজেই আর কি যাকে আপনি বলছেন। সো এটা হচ্ছে আবার নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে যেটা হচ্ছে এইটারই সিমিলার, কিন্তু এটা বুঝলে আপনার এটা বুঝে লাগবে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এই পরে আরেকটা ব্যাপার দেখেন, ফর ওয়াফ। এখন দেখেন দ্য জাভাস্ক্রিপ্ট ফর ওয়াফ স্টেটমেন্ট লুক থট। আচ্ছা, এটাও মূলত কি করে, এটাও মূলত হচ্ছে ভ্যালুর ভিতরে ইটারেট করে, মানে অবজেক্টের ভিতরে ইটারেট করবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন খেয়াল করেন এখানে বলছে যে ইট লেটস ইউ লুপ ওভার ইটারেট। আচ্ছা, সে কার কার ভিতরে ইটারেট করতে পারবে, এক হচ্ছে সে ডাটা স্ট্রাকচারের উপরে ইটারেট করে, এক কথায়, হ্যাঁ, ডাটা স্ট্রাকচারের উপরে ইটারেট করে। এখন ডাটা স্ট্রাকচার কারা, সাপোজ লিস্ট, তারপর হচ্ছে ডিকশনারি, অ্যারে, স্ট্রিং, ম্যাপ, হ্যাঁ, এগুলাই হচ্ছে মূলত কি আমাদের ডেটা স্ট্রাকচার, যেটার মাধ্যমে ডেটা স্ট্রাকচারের কাজ কি আমাদের ডেটাগুলোকে অর্গানাইজ করে রাখি বা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য মূলত ডেটা স্ট্রাকচার ইউজ করি। কারণ আমি চাইলে আমার মতো ডেটা মানে ডেটা রাখতে পারি, কিন্তু সেটা হচ্ছে আমি যখন পরে কল করা লাগবে, পরে যখন হচ্ছে আমি চাইবো তখন কিন্তু এটা মূলত পাবো না, কারণ হচ্ছে কি আমি সুন্দর ওইতে রাখি নাই দেখে পরে আমার বিপদ হবে, এই আর কি। এখন দেখেন হচ্ছে আগে কি ছিল ফর ইন, এখন কি শিখতেছেন ফর ওয়াও, হ্যাঁ, এবং আরেকটা কি শিখছিলেন, এখানে কি শিখছিলেন, এখানে শিখছিলেন ফর ইচ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা প্রত্যেকটা মানে এখানে যা যা দেওয়া আছে প্রত্যেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, কোনোটা ফলনের মতো না। এখন এইটার সিনটেক্সটা কি, এইটার সিনটেক্সটা হচ্ছে ফর থাকবে, প্যারেনথেসিসের ভিতরে তা কি থাকবে, ভেরিয়েবল অফ ইটারেটেবল, হ্যাঁ, মানে একটা ভেরিয়েবল থাকবে যেটাকে আপনি ইটারেবল মানে যেটা ইটারেবল হওয়ার যোগ্য বা যেটা ইটারেট করতে চাইতেছেন সেটা। আর মাঝখানে তো আপনার লজিক থাকবে যেটা আপনি কিভাবে ইনক্রিমেন্ট করবেন, কিভাবে ডিক্রিমেন্ট করবেন, কোথায় পাঠাবেন ডাটাটা। ঠিক আছে, এই আর কি। এখন হচ্ছে একটু ভালো করে খেয়াল যদি করেন তাহলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট এখানে বলা আছে, সেটা হচ্ছে যে ভেরিয়েবল এবং হচ্ছে ইটারেবল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল তো জানেন, যেমন ফর এভরি ইটারেট দ্য ভ্যালু অফ দ্য নেক্সট প্রপার্টি ইজ অ্যাসাইন্ড টু দ্য ভেরিয়েবল, অর্থাৎ এখানে বলছে কি ভেরিয়েবল ক্যান বি ডিক্লেয়ার উইথ কনস্ট লেট বার। আচ্ছা, এগুলো তো অনেক পুরাতন কথা যেগুলো আমরা আগে শিখছি, যে ভেরিয়েবল ডিক্লেয়ার হইতে পারে তিনটা টাইপ দ্বারা, একটা কনস্ট, একটা লেট, একটা বার। সো ভেরিয়েবলের ব্যাপারটা ক্লিয়ার। এখন ইটারেশন আর ইটারেবল এটা বুঝতে হবে। যেমন ইটারেবল মানে হচ্ছে কি যে অ্যান অবজেক্ট দ্যাট হ্যাজ ইটারেবল প্রপার্টিস, মানে হচ্ছে কি যে কোনো অবজেক্ট, আমি কি বললাম জাভাস্ক্রিপ্টের সব কিছু অবজেক্ট। সো অবজেক্টটা জানো হচ্ছে আমাদের প্রপার্টির ভিতরে মানে আমাদের হচ্ছে ইটারেট হইতে পারে, মানে আমাদের এই যে প্রপার্টির ভিতরে ইটারেট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ব্যাপার বলছে ব্রাউজারের সাপোর্টের কথা। সাপোজ ফর অফ এর কথা বলছে, সেটা এই ফর অফ যে হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা মূলত অ্যাড করা হয়েছে জাভাস্ক্রিপ্টে হচ্ছে ইএস মানে ইকমাস্ক্রিপ্ট 6 আসার পরে, মানে ইএস 6 ভার্সনের সময়। আর ইএস 6 আসছে কখন, 2015 সালে। আর সাফারি মূলত হচ্ছে কি যারা হচ্ছে কি বলে অ্যাপেল ইউজার, তাদের ব্রাউজার ওটা, এটা মূলত ফার্স্ট ব্রাউজ টু সাপোর্ট, মানে সে প্রথম মূলত এখানেই সাপোর্ট করছিল, দেন আদার আসলে
ব্রাউজারে এটা পরে অ্যাড করা হয়েছে। দেখেন ক্রোমে হচ্ছে 2014 সালে এটা মূলত অ্যাড করা হয়েছে, তার আগে এটা কাজ করতো না। এর যে হচ্ছে আমাদের হচ্ছে 12তে মানে 15তে, তারপর হচ্ছে ফায়ারফক্সে 16তে, সাফারিতে 13তে, অপেরাতে হচ্ছে 14তে। তার মানে কি আপনি দেখতে চাইছেন 2013 থেকেই এটার মূলত শুরু। তার মানে সাফারি 7 ভার্সন যখন ছিল তখন থেকে মূলত এটা কাজ করতো ব্রাউজারের ক্ষেত্রে। সো এই ব্রাউজারগুলো এখন সবগুলোকে সাপোর্ট করে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু যে ফর ইফ ইজ নট সাপোর্ট ইন ইন্টারনেট এক্সপ্লোরার, হ্যাঁ, সো এটার ভিতরে এখন এটা আর সাপোর্ট করে না। আচ্ছা, এখন দেখেন লুপিং ওভার অ্যান্ড অ্যারে। সো আমি একটা লুপের ভিতরে কিভাবে এটাকে মানে হচ্ছে ইটারেট করতে পারবো। সাপোজ দেখেন আমি হচ্ছে একটা কার নামক ভেরিয়েবল লিখলাম, তার ভিতরে অনেকগুলো কার লিস্ট আকারে দিয়ে রাখলাম। এখন তারপর হচ্ছে এখানে দেখেন আমি আবার ফাঁকা একটা ভেরিয়েবল মানে হচ্ছে অ্যারে রাখলাম, যেটার ভিতরে আমি একটা ওই যে ফর হচ্ছে চালাইলাম। চালানোর পরে কি করলাম, আমি আবার কি করলাম, আবার হচ্ছে যে লেটেক্স, মানে এখানে কি বলছে সিনট্যাক্সে খেয়াল করবেন, এখানে কি বলছে ভেরিয়েবল অফ ইটারেবল, যে ভেরিয়েবলটা আপনি ইটারেট করতে চাইতেছেন কার ভিতর থেকে, ওই অবজেক্টের ভিতর থেকে বা প্রপার্টির ভিতর থেকে, তখন হচ্ছে কি তখন সেটা এখানে ইউজ হবে। যেমন লেট এক্স মানে এক্স নামক হচ্ছে আমি নতুন আর একটা হচ্ছে ভেরিয়েবল লিখলাম অফ কার, মানে কি এই কার থেকে, এই কারের ভিতর থেকে হচ্ছে যারা আসবে, কারের যে হচ্ছে এই যে মানে হচ্ছে ডেটাগুলো আছে বিএমডব্লিউ ভলভো অ্যান্ড মিনি, এরা যা আছে সেটা মূলত কার ভিতরে যাবে, আমাদের হচ্ছে এক্সের ভিতরে যাবে। এক্স আবার কোথায় পাঠাবে, হ্যাঁ, এক্স কোথায় পাঠাবে, সে মূলত হচ্ছে টেক্সের কাছে পাঠাবে। এই টেক্স প্লাস মানে কি প্লাস ইকুয়াল এক্স, মানে কি আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা ফাঁকা আছে, এই ডাটাটার ভিতরে আপাতত কোনো ডাটা নেই, এই ভেরিয়েবলটা ফাঁকা। সো এই ভেরিয়েবলের সাথে প্রতিবার ইনক্রিমেন্ট হইতেছে, প্লাস মানে যোগ হইতেছে, যে প্লাস ইকুয়াল মানে প্লাস ইকুয়াল এক্স, মানে কি প্রতিবার বাড়তেছে। যেমন প্রথমবার বাইরে হবে কি বিএমডব্লিউ, সেকেন্ডবার বাইরে হবে কি ভলভো, থার্ডবার বাইরে হবে কি মিনি। তার মানে সে 3বার ইটারেট করতে পারবে। ইটারেট মানে কি 3বার সেটা লুপিংয়ের মতো একটা কিছু একটা করবে, ঠিক আছে? এই আর কি, এতটুকু বোঝা গেছে? এটা এটা বোঝা সহজ ছিল। হ্যাঁ, এবার হচ্ছে এটা আমি হচ্ছে লুপ দিয়ে দেখাইছি, আপনি আপনারা স্ট্রিং দিয়েও দেখতে পারবেন। আমরা জানি কি এটা একটা স্ট্রিং। সো এই জাভাস্ক্রিপ্টে যে লেখা যা কিছু আছে সিকোয়েন্স অফ টেক্সট, এগুলাই কি ক্যারেক্টার, এগুলাই মূলত হচ্ছে আমাদের স্ট্রিং। সো আপনি এটাকে করলে কি জাভাস্ক্রিপ্টে প্রতিবার সে ইটারেট করে করে দেখাবে। এখন আপনি আপনার মতো এগুলো প্র্যাকটিস করতে পারবেন ভাঙে ভাঙে, যে জাভাস্ক্রিপ্ট লিখছেন সেটা। এখন আপনি যদি এখানে বাংলাদেশ লেখেন, আপনি যদি বাংলাদেশ লেখেন, সে প্রতিবার কি করবে, এই যে আমার প্রতিবার হচ্ছে সে আমাদের একটা ভাঙে ভাঙে আসলে একটা ওই রকম ইটারেট করে করে দেখাবে, ঠিক আছে? সো এটাও আপনারা পারবেন, এটা মূলত আপনাদের প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এতটুকু বুঝছেন কিনা? হ্যাঁ ভাই, বুঝতে বুঝতে আচ্ছা, পারছি। এখন কি আজকে সামনে হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ শিখতে চাইতেছেন, নাকি এটা এখানেই থাকবে? ভাই নামাজে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে হচ্ছে আমি একটু বলি 1 মিনিট। সেটা হচ্ছে যে মানে সবাই টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে কি ফর লুপটা থাকবে, যেহেতু এটা আমরা প্রথম হচ্ছে যুদ্ধের আগে শুরু করছিলাম। এই ফর লুপটা থাকবে, এবং ফর লুপের আরেকটা এক্সটেন্ড ভার্সন আছে ফর ইন এবং ফর অফ, এবং হচ্ছে এই পর্যন্ত, মানে এখান থেকে এই তিনটা, হ্যাঁ। তারপরের দিন আমরা হোয়াইল লুপ শিখবো, তারপরে মূলত হচ্ছে পরের ব্যাপারে আমরা পরে করব। তার মানে আমি এখন আপনাদের 3-4টা ব্লক আসলে দেব, যেটা দেখে দেখে আপনারা কইরা আমাদের হচ্ছে এই ডিসকর্ডে পাঠাবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকুক। আল্লাহ হাফেজ। ভাই আমার একটু 5 মিনিট সময় দেবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার একটু স্ক্রিনটা শেয়ার দিতাম। ক্লাস মানে ক্লাসে কোনো প্রবলেম দেখাবেন? না, আমি একটা প্রজেক্ট করছি, কিন্তু ওইটা একটা সার্কেলটা কিভাবে সাজায় ওইটা একটু দেখাইতাম জাস্ট। আচ্ছা, ঠিক